সুকান্ত, হাসপাতালে চিকিৎসাধীন 6 বাংলাদেশি কি এখন শঙ্কামুক্ত এবং রাজ্য সরকার তাদের চিকিৎসার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আর নিহতদের মরদেহ ফেরত পাঠানোর বিষয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, প্রথমে বলে রাখি যে নিহত যারা রয়েছে, অর্থাৎ যাদের লাশের ময়না তদন্ত কিন্তু গতকাল সম্পন্ন হয়নি, যেহেতু 6:30 বেজে গিয়েছিল ভারতীয় সময় এবং সূর্যাস্তের পর কোনো ময়না তদন্ত হয় না ডাক্তারি বিধি অনুযায়ী। সেই কারণে কিন্তু গতকাল ময়নাতদন্ত অসম্পূর্ণ ছিল। আজকে দুপুর 2টো থেকে কিন্তু আবার ময়নাতদন্ত হবে এবং সন্ধ্যের দিকে সেই লাশ বাংলাদেশে কুষ্টিয়া এবং সাতক্ষীরায় যেখানে যারা মারা গেছে সেখানে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং তার সাথে বাংলাদেশের যে উপহার কমিশনার কলকাতা তাদের সকলে কিন্তু সেই সম্মিলিতভাবে সেই কাজ সম্পন্ন করছে। পাশাপাশি আরেকটি বিষয় যে আপনি বললেন, যারা অসুস্থ বা আহত রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন, এসএসকেএম হাসপাতালে, তাদের কিন্তু সব থেকে উন্নত যে চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ উদ্যান ওয়ার্ডে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং ভিআইপি ট্রিটমেন্ট তাদের দেওয়া হচ্ছে। যে 6জন বাংলাদেশি রয়েছে এবং তার সাথে আরো 9জন ভারতীয় রয়েছে। মৃতদের তালিকা আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন, গভীর রাতে এই 7জন বাংলাদেশি নাগরিক এবং 2জন ভারতীয় নাগরিকের কিন্তু নামের তালিকা পাওয়া গেছে এবং সুরতহাল করার পরেই কিন্তু গতকাল রাতেই আজকে দুপুর 2টোয় তাদের যে লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি যে এই যে হোটেলগুলি, যে হোটেলে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি কিন্তু গতকাল রাতে কলকাতা পুলিশ এবং দমকল বিভাগ সেটাকে সিল করে দিয়েছে। আর কোনো যে ব্যবসা। অনেক ধন্যবাদ সুকান্ত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।